নমস্কার ভিউয়ার্স, আমি অর্ণব শাহ। আপনি দেখছেন অর্ণবস ভিউ। ডোনাল্ড ট্রাম্প তার নিজের মান সম্মান সারা বিশ্বের কাছে নিজেই নষ্ট করছে এবং বিশ্বের কয়েকটা দেশ ছাড়া ভবিষ্যতে ট্রাম্পকে আর কেউ সম্মান করবে কি না বা আমেরিকাকে কেউ আগের মতো শক্তিশালী ভাববে কি না সে বিষয়েও কিন্তু বিস্তর প্রশ্ন রয়েছে। হঠাৎ আমি এই কথাগুলো কেন বলছি, তার কারণ ডোনাল্ড ট্রাম্প রিসেন্টলি একটা বিবৃতিতে জানিয়েছে এবং টুইট করেছে যে হরমুজ, দ্য স্ট্রেট অফ হরমুজ, যে হরমুজ প্রণালী আছে, সেখানে বিশ্বের বিভিন্ন দেশকে আহ্বান জানিয়েছে। কিসের জন্য আহ্বান জানিয়েছে? যাতে তারাও আমেরিকার সাথে সেই জায়গাটায় এসে ইরানের বিরুদ্ধে হামলা চালায় বা ইরানকে একটা শিক্ষা দেওয়ার জন্য যাতে সেই জায়গায় উপস্থিত হয়। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে যে তার পক্ষে হয়তো একার পক্ষে হয়তো সম্ভব হচ্ছে না, ইসরায়েলকেও সে ক্রেডিট দিতে চায় না, যার ফলে ইসরায়েলও এখানে আস্তে আস্তে কিন্তু সরে যাচ্ছে। আপনি দেখবেন এই যুদ্ধটা যখন শুরু হয়েছিল ইসরায়েল এবং ইরানের মধ্যে, তখন শেষ অবধি গিয়ে কিন্তু এটা ইউএসএ এবং ইরানের মধ্যে যুদ্ধটা রয়েছে। সুতরাং এখান থেকে একটা জিনিস স্পষ্ট বুঝতে পারছেন যে আমেরিকা যেটা করছে সেটা শুধুমাত্র তার ব্যক্তিগত স্বার্থে করছে এবং পুরোপুরি ক্রেডিট সে নেবে। এবং আমেরিকার এই যে নেভি রয়েছে সেটা বিশ্বের বিভিন্ন দেশে এমনভাবে ছড়িয়ে রয়েছে, এই স্ট্রেট অফ হরমুজকে কন্ট্রোল করা আমেরিকার পক্ষে সম্ভব হয়ে উঠছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ডোনাল্ড ট্রাম্প বলছে বিশ্বের বিভিন্ন দেশকে যাতে তারা এই হরমুজ প্রণালীতে এসে আমেরিকার এগেনস্টে ইরানের এগেনস্টে আমেরিকার হয়ে যাতে এই যুদ্ধটা শুরু করে, যেটা কোনোভাবেই সম্ভব নয়। আর যদি আমেরিকার হয়ে কোনো দেশ আসেও বা কোন দেশ আসবে সেটাও একবার ভেবে দেখতে হয়। সেটা যদি এসেও থাকে, হতে পারে ইসরায়েল এলো, আর কে আসবে? ইউরোপিয়ান দু একটা দেশ এলো যারা সেভাবে কোনো নেভি সমুদ্রে বা তাদের সেরকম কোনো ফুটপ্রিন্ট নেই। সেই সমস্ত দেশগুলো যদি আসে তাতে আমেরিকার লাভটা কী হবে? বড় বড় জাহাজগুলোকে তো ইরান তো ধ্বংস করেই দিচ্ছে। এবার একটা জিনিস ভাবুন, ইরান কিন্তু গত কয়েকদিন ধরে তাদের অত্যাধুনিক উন্নত মিসাইলের ভিডিও কিন্তু তাদের সোশ্যাল মিডিয়ায় কিন্তু ছেড়েছে। এই ভিডিও আপলোড করার ফলে বিশ্ববাসী দেখতে পাচ্ছে ইরানের কাছে কত ভয়ানক মিসাইল রয়েছে, যে মিসাইলগুলোর পাল্লা যেগুলো মোটামুটি 2000 কিলোমিটার দূর পর্যন্ত কিন্তু এগুলো আঘাত হানতে সক্ষম। সুতরাং এক্ষেত্রে আমেরিকাকে যে একদমই আঘাত করতে পারবে না সেটাও সম্ভব সেটাও নয়। ইরান চাইলে সেখানে আঘাত করতেই পারে এবং আমেরিকা এখানে এমন একটাভাবে ফেঁসে গেছে মিনস আটকে গেছে, যার ফলে যেটা হচ্ছে ইরানের পক্ষে, ইরান তো যুদ্ধ শুরু করেনি, সুতরাং ইরান নিজেকে ডিফেন্স করছে, ইরানের পক্ষে একটা পজিটিভ জায়গা রয়েছে, কিন্তু আমেরিকার পক্ষে কোনো রকম পজিটিভ জায়গা নেই, কারণ আমেরিকা যুদ্ধটা স্টার্ট করেছে এবং যুদ্ধটা শেষও করতে পারছে না। বর্তমানে আমেরিকা